আচ্ছা, তোমার মাথায় কি আক্কেল জ্ঞান কিছু আছে নাকি সেটা বাদ দিয়ে খাই ফেলাইছো? হ্যাঁ, আমার বাড়িতে বয়স্ক মেয়ে আছে, দুদিন পর তার বিয়ে দিতে হইব। এমন অবস্থায় যদি আমি ওই পুলারে এই বাড়িতে রাখি, তাহলে গ্রামের মানুষ আমারে কি কইব? পুলিশ তারে খুঁজতেছে, যে কোনো সময় সে অ্যারেস্ট হয়ে যেতে পারে। কত মানুষের নামেই তো মামলা থাকে, মামলা থাকলে কি সে অপরাধী? আপনার নামেও তো মামলা আছে। ওর সাথে কথা বললা ওর এই বাড়ি থেকে তাড়ানোর ব্যবস্থা করো। আমার সাপ সাপ কথা আমি কই দিলাম। Hey, comrade. তুমি এরকম হুট করে আসলা? একটাবার তো জানাইলাও না। এমনিতে তো আমার কথা মনেই পড়ে না তোমার। তুই এরকম শুকাইছস কেন? শুকাইনি, ডায়েট করতেছি। এমনি শরীরের যে অবস্থা, তা আবার ডায়েট। চুপ থাকো তো, দাও আমার কাছে দাও। আরে বাবান, কখন আসলে? ভালো আছিস? আসলাম আর কি, তোমাদের কথা অনেক মনে পড়তেছিল, ভাবলাম একটু ঘুরে আসি। তোরে দেখি মনটা ভালো হয়ে গেল। চল ঘরে চল। চাচা কি ঘরে? না, তোর চাচা বাজারে আরতে আসতে অনেক রাত হইব। মারে ওর ঘরটা খুলে দিয়ে গোছাই দিস। জি আম্মা। আয়। হ্যাঁ, আসো। অনেক দূর থেকে জার্নি করে আসছো, নাও গোসলটা করে নাও। থ্যাংক ইউ। তুই যাস নাই? তোমার রুম গোছাই। তোর আর রুম গোছানো লাগবে না, তুই যা। হইছে, আমু খাবার বাড়ছে, খাইতে চলো তো। আচ্ছা আসতেছি, তুই যা যা। ইস, কত লজ্জা। বাজান, খাবার তো তরকারি বেশি নাই, এখন এটা দিয়ে খা, খাইতে ভালো করে রাঁধতে খুব সমস্যা হয়ে যাচ্ছে। তুই খাবি না? না, আমি তো দর্শক, তুমি খাও, আমি দেখি। তা বলে ভেবে তাকাই থাকবি? ইস, ঢং, খাও তো।
একটা বোম্বাই মরিচ আমার কাছে এসছে, তুই খা, তুই না পছন্দ করিস। বাগান, ক্যাম্পাসের কি অবস্থা? সব ঠিকঠাক? একটু অস্থিরতা আছে আর কি। আর তোর পড়ালেখা? আমি চাচি এবার ফাইনাল দিচ্ছি। কি ফেল করবা নাকি? তোর কি আমাকে দেখলে মনে হয় যে আমি ফেল করা ছাত্র? আচ্ছা চাচি, আমি যেখানে আসছি চাচা রাগ করবে না তো? বাদ দে, চাচার কথা বাদ দে, খাইয়া উঠা রেস্ট নে। সারাদিন জার্নি করে আসিস না, পরে দেখা যাবে না চাচা আসুক। আচ্ছা তুই খা, আমি একটু রান্ধন দেখে আসি। তোর কি আর কোনো কাজ নেই? এটাই আমার কাজ। কি হয়েছে? দরজা খুলতে দেরি করো কেন? শুনেন, রাপসান হয়েছে। রাফসান আইছে? কখন আইছে? বিকালে। কেন আইছে? কিছু কইছে? নিশ্চয়ই কোনো ঝামেলা পাকাই আইছে। শোনো শাহানা, আমার বাড়িতে এরকম হুটহাট করে আসা যাবে না। আস্তে কথা বলেন, এটা ওরও বাড়ি। চুপ করো, বেশি বুঝছো না তুমি। কই হনে সে? খাইয়া দেয়ে ঘুমাইছে, কালকে কথা বললেন। যাও, কাপড় চোপড় খুলে মুখ হাত ধোন, আমি খাওয়ান দিতেছি। তোমার একটা কথা কই, বেশি মাথায় উঠেও না। হ্যাঁ, আমার বাতিজা, ব্যাপারটা আমারে বুঝতে দিও। হ্যাঁ আচ্ছা বুঝেন, এখন যান। শুনেন, ওই যে একটু বাজার সদাই আনতে হবে তো। পোলাটা আইসে এতদিন পর, সুদা সুদা বাদ দিমু নাকি? কি করলা তুই? বাজার সাথে করা লাগবে? হ্যাঁ, এই তুমি এরকম কেন কত? আমরা যা খাই তাই ও খাবে, ওর জন্য তো মায়া কান্না কেন তোমার? আমি শুরুতেই দেখছি সবসময়ের জন্য তো মায়া কান্না। আমি বুঝি না, ওর বাপের সহায় সম্পত্তি সব আপনি লিখা নিছেন, এরপরে পোলাটার দিকে তাকাইতে ইচ্ছা করেন আপনার? বাপ নাই, মা নাই, কোথায় থাকে, কি খায়, কোনো ঠিক নাই। আর পোলাটা আসলে আপনি এরকম করেন কেন? আমি ওর বাপের সম্পত্তি দখল করছি? হ্যাঁ, এটা তুমি কইতে পারলা? এই তুমি জানো না ওর বাপের কাছে আমি টিপ সইতে জমি রাখছি? তুমি জানো না সে কথা? আপনি কিভাবে নিছেন সেটা আমিই জানি, আমি সাক্ষী। কোনো ভাই পারে না ভাইরে ওই সময় টিপ সই দেয়াইতে, আপনি দিছেন। জাগা, এসব কথা কয়ে লাভ নেই। পোলাটা অনেক দুঃখী পোলা, আমার কলজা কান্দে। ও আসে 2 দিনের জন্য, আমার একটু দেখতে আসে, আমার কাছে আসে আবার চলে যায়। দুটা ভালো মন্দ খাওয়াইলে কি হয়? ঠিক আছে ঠিক আছে, মায়া করো, তাহলে ডাক দে কও যে বাবা রে, তোর সম্পত্তি আমরা নিয়েছিলাম, এখন নিয়ে যা। হ্যাঁ, নিয়ে যা তোর সম্পত্তি। আর তোমার সাওয়াল মেয়ে দুইটা পথে বসো, এই যে সুন্দর সুন্দর শাড়ি পরছো, হ্যাঁ, এগুলো কোত্থেকে আসে? ওই সম্পত্তিটা আমি তিল তিল করে আজকে বড় বানাইছি, এই রাজত্ব তৈরি করছি তোমাদের জন্য, আর তোমরা এখন কইতেছো যে আমি দখল করছি। এত কিছু জানি না, অন্যায় করতে ভয় লাগে। আমার তো 2টা পোলা পাইন আছে, এই 2টার কি হইব? কোন পাপ কারে ধরে কেউ জানে না। এই
আমি তোমার ওই পোলাপান দুইটার জন্যই সম্পত্তি করছি, আমি নিজের জন্য করি নাই, বুঝছো? এত কিছু জানি না। আপনি 2টা দেশি মুরগি আর একটু মাছ নিয়ে আসবেন, আমি পোলাটা রাইন্দা খাওয়াম। তোমার নিয়ে আর পারলাম না শাহানা বেগম, বুঝছো? হেই কমরেড, কি করো? তোর কি আর কোনো কাজ নেই? সারাদিন শুধু টোটো করে বেড়াস, পড়াশোনা করস না? পড়াশোনা আছে, কিন্তু আজকে করতে ইচ্ছা করতেছে না। কেন? এই যে তুমি আসছো, তোমার সাথে গল্প করব। বলো কি গল্প করবি? এই যে তোমার ক্যাম্পাসের গল্প। তুমি কি করো, কয়দিন পর পর মারধর খাও। আচ্ছা, একটু বড় কোনো দল করতে পারো না? আবার হাসে। আচ্ছা, তুমি প্রেম করো? আমি প্রেম করি কি না করি এটা তুই জেনে কি করবি? না, এত সুন্দরীদের সাথে মিশো, ওঠো বসো, ঘুরো ফিরো। আচ্ছা, কখনো প্রেমে পড়ো না? প্রেমে পড়ার মতো তো ওরকম নজরও কাটতে হবে। কি তোমার নজরে পড়ে? তোমার কেমন মেয়ে পছন্দ? আর এমন মেয়ে পছন্দ যাকে বউ বউ লাগবে। কি তোর সামনে পরীক্ষা টরীক্ষা নাই? ছাড়ো তো। আচ্ছা, আমি যাই। হ্যালো, কিরে ক্যাম্পাসে কখন আসবি? আমি তো আমার মতো চেষ্টা করছি। এখন আমি আপাতত আসি চাচার বাসায়। যতদিন পর্যন্ত ওই জায়গায় সিচুয়েশন ঠান্ডা না হয় আমি তো বেরোতে পারবো না। তবে আশা করি কয়েকদিনের মধ্যেই সব ঠিক হয়ে যাবে, তারপর আমি আসবো। ঠিক আছে, রাখি তাহলে। সাবধানে থাকিস তোরা। চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা হুট করে বাড়ি এলা কি মনে করে? অনেকদিন বাড়ি আসা হয় না, তাই ভাবলাম একটু ঘুরে যাই। আর জেনি চাচির সাথেও তো অনেকদিন দেখা হয়নি। পড়াশোনা কি আছে না গুল্লাই গেছে? আমি এখন 4th ইয়ারে আছি চাচা, আশা করি তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। কয়দিন থাকবা? এখন তো ইউনিভার্সিটি বন্ধ, আসছি কয়েকদিন। তা তোমার ওই ক্যাম্পাসের অবস্থা কি? একটু অস্থিরতা আছে ক্যাম্পাসে, কিন্তু ওরকম কোনো ঝামেলা নাই চাচা। দেখো, এই সব বাদ দাও, বুঝছো? এই সব বাদ দিয়ে অন্য কাম করো। নিজের জীবনটাও নষ্ট করবা আর আমাদের শান্তিও নষ্ট করবা। বাজান, টেবিলে খাউন দিছি, যা হাত ধো, যা যা যা। দুপুরের খাবার দিছি টেবিলে, আসেন। এই আপদ 2-3 দিন থাইকে বিদায় করো। কি শুরু করলেন সকাল সকাল? একটা মানুষ বেড়াইতে আইছে। তুমি কিচ্ছু জানো না, ও নিশ্চয়ই কোনো ঝামেলা পাকাই তারপরে এখানে আইছে। ও কোনো ঝামেলা পাকাইলে বলতো, আপনারে না বললেও আমারে বলতো। আমার চাইতে বেশি বোঝার চেষ্টা করো না, হ্যাঁ? আবেগ হয়ে কোনো কথাবার্তা কইও না শাহানা, ঠিক আছে? যেটা কই সেটা শুনো। 2-3 দিন পরে বাড়ি থেকে বিদায় করো। রাফসান ভাই, ভাইয়া উঠো উঠো। আরে বিকাল হয়ে গেছে তো, এত ঘুমাইতে হবে, উঠো। কি হয়েছে? আশ্চর্য, এসে থেকেই তুমি ঘরের মধ্যে আসো। চলো একটু যাই, হাওয়া টাওয়া খায় আসি। আরে কই হাওয়া খেতে যাবো? এই গ্রামে তো ছোটবেলা থেকে ঘুরছি। সবই বুঝছি, কিন্তু এতদিন পরে আসছো তুমি, একটু ঘুরে আসি, চলো, ভালো লাগে। আরে না, হ্যালো, কিছু জানিস? কি? বিএফরে তো গ্রেপ্তার করছি। কখন?
আচ্ছা আমি দেখতেছি, রাখি। রাফসান ভাই, সবকিছু ঠিক আছে? কোনো সমস্যা? আরে কি সমস্যা হবে? তুই না বেরোতে চেয়েছিলি, চল বেরোই। চল আসো। হ্যাঁ চল। চাঁদের আলোয় ভিজে রাত, তুমি নেই তবু হাতের পাশে, হাওয়ার ভেতর তোমার ডাক, থেমে থেমে কানে বাজে সেই দূর আকাশে তোমার ছায়া, ডাকে আমায় স্বপ্নের মতো, তোমার পথে হারিয়ে যাই যেন নদী সাগরের মতো। তুমি যদি থাকো দূরে দূরে, আমার মন তো যাবে উড়ে, তোমার চোখের ভেতর খুঁজে নেবে ঘর, যেন প্রথম দেখা কোনো তুমি আমায় না ডাকলেও আমি আসবো ভোরের আগে, তোমার পথে হারিয়ে যায়। তুমি তো মাঝে মধ্যে এরকম আসতেই পারো, কেন আসো না? আসতে তো চাই, কিন্তু চাচার ভয়ে আসতে পারি না। আচ্ছা, তুমি আব্বাকে এত ভয় পাও কেন? জানি না, মানে আমি ভার্সিটি কাউকে এত ভয় পাই না বুঝছো, কিন্তু চাচার সামনে আসলেই। আব্বা এতটাও ভয় পাওয়ার মতো কেউ না। চোখের ভেতর খুঁজে নেবে ঘর, যেন প্রথম দেখা কোনো আরে সুমন ভাই, তুমি কেন বুঝতেছো না? তোমাদেরকে ওরা যেভাবেই হোক কোর্টে উঠাবে, আর ওরা তোমার হারিকেন দিয়ে খুঁজতেছে। ওরা জানে যদি আমার কোনোভাবে ওরা ধরতে পারে তাহলে এই পুরো জিনিসটা ওরা শেষ করতে পারবে, কিন্তু এটা হইতে দেওয়া যাবে না। আর আমি আপনার একটু পরে ফোন দিতেছি। শাহানা, ও শাহানা, ওই তুমি শাহানা? কি হয়েছে? চিল্লাইতেছেন কেন? হয় নাই সেটা কও। যা ভাবছি তাই, তার নামে তো মামলা হয়েছে, ওয়ারেন্ট জারি হয়েছে, যে কোনো সময় পুলিশ এসে তারা ধরে নিয়ে যাবে। কি বলতেছেন? আমার তো সেরকম মনে হয় না। তোমার তো মনে হবেই না, তুমি মাত্র তো ঘিরু নয়, ঘিরু থাকছে বুঝতে হবে। আপনি কিন্তু আমার অপমান করতেছেন। সাল নাই সোনা নাই, কে কইছে তার রাজনীতি করতে? হ্যাঁ, কে কইছে তার রাজনীতি করতে? এখন যদি পুলিশ এসে আমার বাড়িতে তার ধরে নিয়ে যায়, তাহলে আমার মান সম্মান কিছু থাকবে? আপনি এত শিওর হইতেছেন কেমন? আরে আমি নিজে কানে শুনছি, সে ফোনে ঢাকায় কথা বলতেছে, তার নামে মামলা হয়েছে, সে কনফার্ম হয়েছে। আল্লাহ, এখন কি করবেন? আপনারই তো বাতিজা। এক কাম করো, তুমি টাকা পয়সা যা লাগে ওর দিয়ে বিদায় করে দাও। আপনার কথা আপনি কইবেন, আমারে দেয়া কন কেন? আর কথা পাই নাই, জান। আমার যে হবে, আবার উনি মমতাময়ী যাচ্ছি।
আপনার সাথে একটু কথা ছিল। কি কথা কই ফেলো? কইতেছিলাম মায়েরার জন্য তো কম পোলা দেখলেন না, মন মতো তো পোলা পাইলেন না। কি করছো কোন? কইতে চাই রাজপুত্রের মতো পোলা, আর ঘরেরই তো পোলা। এখানে মায়েরা বিয়ে দিল হয় না? পোলাটা যদি আমাকে বাড়ি থাইতে যাইতো, তাহলে আমার মায়েরাও আমার কোলে থাকতো। কথাটা কি তুমি বুঝা কইতেছ? হ্যাঁ, তুমি কি জানো যে মামলার আসামি, একটা মামলার আসামি রে আমার মেয়ের সাথে বিয়ে দিব? হ্যাঁ, ও তো আমার বাড়িতে পলাইতে আইছে। কত মানুষের নামেই তো মামলা থাকে, মামলা থাকলে কি সে অপরাধী? আপনার নামেও তো মামলা আছে। আর আমি তো কইছিলাম অপরাধ বোধের থেকে। পোলাটা আমাকে ঘরে আসলে কত ভালো হইতো। তুমি অপরাধ বোধ কারে করতেছ? ওর বাপের জমি কিনছে দেখে? হ্যাঁ, তুমি কি খাল কেটে কবির আনতেছ ঘরের মধ্যে? আরে আমি তো ওর বাপের কাছে জমি কিনে রাখছি, তাই না? তুমি সেটার অপরাধ মনে করতেছো কেন? আর ওর সাথে যদি আমি মেয়ে বিয়ে দিই, 2 দিন পরে ও যখন আমার জামাই হবে, তখন বলবে চাচা আমার বাপের কাছে যে সম্পত্তিগুলো আপনি নিছেন সেটা আমার বুঝাই দেন। তখন তুমি কি করবা? সে কথা কেন কইব? মানুষে দেখলে বোঝন যায়। আর মাইয়ারে তো আপনি সম্পত্তি দিবেনই, সব সম্পত্তি তো আপনি কবর নিয়ে যেতে পারবেন না। যেটুক পাইব ওইটুক দিবেন, ওরা দুজনে কইরা কেটে খাইব, সমস্যা কি তাতে? যাগা, আপনি যেটা ভালো বোঝেন সেটা কইরেন। শাহানা বেগম, তোমার আসলে একটা মায়ার শরীর, বুঝছো না? যারে দেখো তারই দেহে পছন্দ করে যাও। হ্যাঁ, ঠিক আছে, আমি বাইরে দেখি, তুমি যাও তা না। কি অবস্থা এদিকে? ওদের এখনো ছাড়া যায় নাই? আরে আমি তো আমার মতো চেষ্টা করছি, তোমরা আপাতত সাবধানে থাইকো। আমি আছি এদিকে চাচার বাসায়, দেখি যে কয়দিন থাকা যায়। তুই এত রাত এখানে কি করস? এমনি তোর আব্বা আমার উপর এত রাতে শাড়ি পরছিস কেন? পড়ছি তোমার জন্য। রাফসান ভাই, আমি কি তোমার হাত ধরতে পারি? আমি আমি আসলে অনেকদিন ধরে একটা কথা তোমাকে বলতে চাচ্ছিলাম। আমি তোমাকে শাহানা, আব্বা, শোনো বাবা, তোমারে একটা কথা জিজ্ঞেস করি, সত্যি সত্যি উত্তর দেবা। তোমার নামে মামলা হয়েছে, চাচা মানে ওয়ারেন্ট জারি হয়েছে। চাচা আসলে বিষয়টা ওরকম। আমি এত কিছু শুনতে চাই নাই, আমি শুনতে চাইছি হ্যাঁ কি না। হ্যাঁ বাবা, তোমার আমি অনুরোধ করব, তুমি কালকে আমার বাড়ি থেকে চলে যাও, ঠিক আছে? তোমার বাবা আমার আপন চাচাতো ভাই, সে বাইচে থাকতো তার একটা কথা ছিল, কিন্তু আমি বাবা এই এত ঝামেলা নিতে পারবো না, বুঝছো? আমারও ছেলে মেয়ে আছে, তাদের উজ্জ্বল ভবিষ্যৎ আছে,
তোমার কারণে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ নষ্ট হয়ে যাক এটা আমি চাই না। তোমার টাকা পয়সা যা লাগে তুমি নিয়ে চলে যাও। হ্যাঁ, আমি চাই না যে এই বাড়িতে পুলিশ এসে তোমাকে ধরে নিয়ে যায় আর আমরা বেজ্জতি হই। চাচা আমি আজকেই চলে যাবো, আপনি টেনশন নিয়েন না। আমার হাতে যে কিছু নেই বাবা। চাচি তুমি মন খারাপ করো না, মন খারাপ করে আর কি করবা, এটাই তো বাস্তবতা। বাবা তুই তো জানিস তোর চাচা যা বলে তাই করতে হয়, একটু এদিক ওদিক করা যায় না। ঢাকা যাবি ভালো কথা, মন দিয়ে পড়ালেখা করবি, অনেক বড় চাকরি করবি, আর যখন আমার কথা মনে পড়বে আমার কাছে চলে আসবি। আসবি না বাবা? আসবো চাচি, তুমি একদম টেনশন করো না। আমার তো মা নাই, তাই না? আমার যখন মায়ের আদর লাগবে আমি তো তোমার কাছে চলে আসবো। চাচা তো সবসময় এমনই ছিল, রাগী মানুষ, রাগটা একটু বেশি। কিন্তু চাচার রাগের জন্য তো আমি আমার নিজের মার সাথে তো সম্পর্কটা নষ্ট করতে পারি না। না, কখনো না। আমি তোর অপেক্ষায় থাকবো বাবা। চাচি তুমি আর কষ্ট পাও না, আমি আসবো। আমি এখন যাই, কাপড় চোপড়গুলো তো রেডি করতে হবে। তোমার নামে মামলা হয়েছে, ওয়ারেন্ট জারি হয়েছে। আমারও ছেলে মেয়ে আছে, তাদের উজ্জ্বল ভবিষ্যৎ আছে। তোমার কারণে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ নষ্ট হয়ে যাক এটা আমি চাই না। তোমার টাকা পয়সা যা লাগে তুমি নিয়ে চলে যাও। হ্যাঁ, আমি চাই না যে এই বাড়িতে পুলিশ এসে তোমাকে ধরে নিয়ে যায় আর আমরা বেজ্জতি হই। চাচা আমি আজকেই চলে যাবো, আপনি টেনশন নিয়েন না। এই কমরেড, তুমি কই যাও? ফেরারি মানুষদের কোনো গন্তব্য থাকে না। আমিও যাবো তোমার সাথে, আমাকে নাও। আমি কচুরিপানা, ভাসমান। আমি সেই কচুরিপানায় ফুল হয়ে থাকবো। ফুল দূর থেকেই সুন্দর।